রাধা রাধা, শুভ সকাল। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। রোজকার দিনের মতো আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে এসেছি। তো সকালটা শুরু হয়েছে, এই যে দেখুন, এই যে দাদা এসেছেন, ঘরের এসিটা আজকে পরিষ্কার করছেন। এখন বাজে সকাল 9টা। আর আমি এখন আজ ঠাকুর ঘরে যাব, গিয়ে ঠাকুরের পূজা দেব। তো দাদার নিচে হয়ে গেছে, এই যে ছাদে এসেছেন, এসে ছাদেও পরিষ্কার করছেন, এগুলো ধোয়াচ্ছেন। আর আমি যে দেখুন এই ঠাকুর ঘরে দেবাদিদেব মহাদেবের শৃঙ্গার করছি। আর আজ আছে হরিণডাঙ্গা কালী মায়ের পূজা। তো ওমকার আর ওর বাপি হয়তো যেতে পারে সন্ধ্যের দিকে, আমি যাব না, কারণ ওই যে ওখানে বক্সের আওয়াজ, মানে বাজির শব্দ, এইগুলো না আমি ঠিক নিতে পারি না, ভীষণ মানে পেন হয় আর কি। আমার মাথা মাইগ্রেন আছে, ভীষণ যন্ত্রণা করে, খুব জোরে আওয়াজ, খুব জোরালো আর কি আলো, এগুলো আর কি ভীষণ প্রবলেম হয় আমার। হয়তো সবার এগুলো হয় না, কিন্তু আমার হয়ে থাকে। তো দাদা ওপরে কাজ কমপ্লিট করে এসেছে, এসে এদিকে নিচে করছে। আর এই দাদার এখানে কাজ কমপ্লিট হয়ে গেলে নিচে আমার শাশুড়ি মায়ের ঘরেরও এসিটা প্রবলেম হচ্ছে, ওনাকে বলা হয়েছে, সেখানে উনি একটু সার্ভিসিং করে দেবেন। আর আমার ছেলে ওমকার গেছে দিদির বাড়ি, ও দুপুরবেলা টিউশন আছে, ওখান থেকে চলে আসবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আপনারা নিশ্চয়ই হয়তো দেখে বুঝতে পারছেন এটা কোনো পূজা মণ্ডপ। ওই যে আমি আপনাদের বলেছিলাম না আজকের হরিণডাঙ্গা কালী মায়ের পূজা, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার সবথেকে বড় রক্ষা কালী পূজা বলতে পারেন। এটা হচ্ছে হরিণডাঙ্গায় আমাদের রানী মায়ের পূজা। তো এই পূজায় আমি যেতে পারিনি, ওমকারোর বাপির সাথে গিয়ে এই ভিডিওগুলো করে এনেছে, আমি শেয়ার করলাম। কত ডালা দেখতে পাচ্ছেন এখানে, সমস্ত ভক্তরা পূজা দিয়ে গেছে। আর এটা হচ্ছে মায়ের মণ্ডপ, সুন্দর করে সাজানো হয়েছে। এখানে মায়ের বেদিতে মাকে নিয়ে এসে বসিয়ে প্রতি বছর এই একটা দিন মানে মায়ের বাৎসরিক পূজা হয়। আর এই যে দেখুন কত ধরনের বাজি, ভীষণ ভালো লাগে। তো আমি কি বলবো, মানে আমার নিজের প্রবলেমের জন্যই আমি আর কি যেতে পারি না। তো ওমকার একটু কান্নাকাটি করছিল, তো ওর বাবা বলল যে চল, না হলে বলেছিল বিকাল বিকাল ঘুরিয়ে নিয়ে আসবে। তো রাতের দিকে ও আর ওর বাবা গিয়েছিল, মাকে এখনও বের করা হয়নি, সবে রেডি করা হয়েছে। এবার মাকে যে থানে আমরা পূজা দিয়েছিলাম ওইখানেই মাকে সাজানো হয়, ওখানেই মা সারা বছর থাকেন। আর বছরে একটা দিন মায়ের সুন্দর করে সাজগোজ করে তারপর মাকে মণ্ডপে নিয়ে যাওয়া হয়। তো যেতে বেশি রাস্তা নয়, অল্প রাস্তা, কিন্তু ভক্তদের আর কি সবাই খুব আনন্দ হুল্লোড় করে মাকে নিয়ে যায়, ওই জন্য যেতে অনেকটাই রাত হয়ে যায়। গিয়ে মাকে ওখানে মায়ের মণ্ডপে বসিয়ে পূজা হয়। আর দেখো মায়ের কত গয়না, কি সুন্দর মায়ের সাজ দেখেছেন। এই যে আমার ছেলে ওমকার, ও গিয়েছে ওখানে। এটা হচ্ছে মায়ের ঘাট। আর এই যে দেখুন ঘাটের ওইখান থেকে কত বাজি। ও বলেছিল মাম্মা আমি যাই, গিয়ে আমি সুন্দর করে ভিডিও করে নিয়ে আসবো। তো চলুন, আমি আর বক বক করবো না, আপনারাও একটু দেখতে থাকুন।
ফ্রেন্ডস, এই যে আমার হাজব্যান্ড, আমার ছেলে, দুজনকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওখানে আমি উপস্থিত নেই, তবে আমি নেই, আমার শরীরটা নেই, কিন্তু মনটা ওদের সাথেই আমার আছে। তো মাকে মণ্ডপে নিয়ে যেতে অনেকটাই রাত হবে, ওই জন্যে ওরা অতটা রাত পর্যন্ত থাকেনি, ওরা বাড়ি চলে এসেছিল। আর যেহেতু আমি বাড়িতে একা ছিলাম, ওই জন্য ওরাও বেশি রাত করেনি, চলে এসেছিল। নিশ্চয়ই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগছে। আজ হলো পরের দিন বিকালবেলা, তো ভিডিওটা শেষ করিনি, কন্টিনিউ চলছে। আজ হলো নৃসিংহ চতুর্দশী, তো তার জন্য ভগবানের জন্য ভোগ নিবেদন করব, কিছু প্রসাদ বানাচ্ছি। আজকের হচ্ছে একাদশীর অনুকল্প প্রসাদ। অনেকের বাড়িতে খিচুড়ি পরমান্ন রান্না হয়ে থাকে, কিন্তু আমাদের বাড়িতে এই নৃসিংহ চতুর্দশীর দিনে, একাদশীর দিনে যেমন অনুকল্প প্রসাদ বানানো হয় ভগবানকে নিবেদন করার জন্য, ঠিক সেইভাবেই আজকের দিনেও ওই একই ভোগ নিবেদন হয়। ভগবানের মোহন ভোগ বানিয়েছি, আর এখন আমি কিছু সাজগোজ করিনি, কি অবস্থা হয়ে আছে দেখুন। এই যে আলু মরিচ, তখন দেখাচ্ছিলাম, কথা বলতে পারছিলাম না। এখানে আলু মরিচ বানিয়েছি বাদাম দিয়ে, আর এটা হচ্ছে মোহন ভোগ নৃসিংহদেবের জন্য তৈরি করেছি। আর এই যে এই ছোট হাঁডির মধ্যে মিজরি ভিজিয়ে রেখেছি, পানকম বানাবো। আর এটা হচ্ছে সাবু বাতাসা দিয়ে, এটা ভগবানকে ভোগ নিবেদন করব। মানে এই যে ফল নিয়ে আসা হয়েছে, ভগবানের খুব প্রিয় হচ্ছে আম, তাই আম আনা হয়েছে। এখানে আমি 5-6 রকম আম, আঙুর, শসা, ডালিম এগুলো রেখেছি। আর এই যে তরমুজটা দেব। আর ভগবানের প্রিয় হচ্ছে এই বেলফুল, বেলফুলের মালা আনা হয়েছে। আর 108টা করে দু জায়গায়, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আজকের পূজা করব, সেই জন্য দুজনের জন্য 108টা করে তুলসী পাতা ভাগ করে রেখেছি। লেবু দিয়ে পানকমটা বানাবো, অনেকে তেঁতুল দিয়ে বানিয়ে থাকে, তবে আমি প্রতি বছর এই গন্ধরাজ লেবু দিয়েই বানাই। পানকম বানানোর জন্য এখানে নিয়েছি দারুচিনি আর কি, একটু বেশি পরিমাণেই নিয়েছি, কারণ এতটা লাগবে না, বেশি করে বানিয়ে রাখছি। আর এই যে এখানে নিয়েছি গোলমরিচ, ব্ল্যাক পেপার, গোলমরিচ নিলাম। আর সাথে নেব লবঙ্গ। তো লবঙ্গর পরিমাণটা অতটা নয়, লবঙ্গর পরিমাণটা একটু কম নিলাম। এই যে লং। এবার এটা হচ্ছে এই গ্রাইন্ডারটা না, আমার ভগবানের রান্না বান্না হয়, তো তার জন্য এটা কিনে নিয়ে আসা হয়েছিল। এগুলোকে গরম করব না, এমনি গুঁড়ো হবে। এরকম গুঁড়ো হয়েছে, পরিমাণে অল্প, তো ওই জন্য একটু সময় লাগবে। পাতাওয়ালা গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবুর খুব সুন্দর, মানে গন্ধের রাজা আর কি বলা, তাই গন্ধরাজ। পানকম বানানোর জন্য প্রথমে আদা গ্রেট করে নিচ্ছি। এই যে পুরো মিহি বাটার মতো হচ্ছে, আর চাপ দিলে বড় বড় হয়ে বেরোবে। একদম অল্প পরিমাণে, এতটার মতো। এবার গন্ধরাজ লেবুগুলো একটু চিপে দিয়ে দেব। আর গন্ধরাজ লেবুগুলোর সাথে আমি কি করি, মানে এই খোসাটাও ওই জলের মধ্যে দিয়ে রাখি, দিলে আর কি খুব সুন্দর আর কি স্মেল আসে। বাসনপত্র এগুলো সব থাকে। এই মডুলার কিচেনটা শুধুমাত্র ভগবানের জন্য। এবার যে মিশ্রণটা বানিয়েছিলাম, সেই মিশ্রণটা একটু দিয়ে দেব। এলাচ নয়, গোলমরিচ, লবঙ্গ আর দারুচিনি, তিনটে মিশিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম, সেটা আমি হাফ চামচ এতে দিয়ে দিলাম। মানে কি বলবো, অপূর্ব স্বাদ হয়। আর ভগবানের মানে ভোগ নিবেদন করার পরে স্বাদ তো আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই যে সৈন্ধব লবণ দিয়ে দিচ্ছি, এইখানে আমার সব এগুলো একাদশী রান্না বান্না হয়, তো এগুলো থাকে এগুলোই।
তো এই যে একটা ছোট পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে সাবুর ভোগ ভগবানকে নিবেদন করব। তো সব মোটামুটি রেডি হয়ে গেছে, চলুন ওপরের দিকে যাওয়া যাক, কারণ পূজাটা 6টা 5 থেকে শুরু করতে হবে, 7টা 5-এর মধ্যে শেষ করতে হবে। আর এই যে ওমকার এখানে করবী ফুলের মালা বানাচ্ছে, ওর মনটা একটু খারাপ হয়ে গেছে, কারণ ও তুলসীর মালা বানাবে ভেবেছিল, কিন্তু ওর তো জানা ছিল না যে তুলসী পাতা মানে ফুটো করে সুজি দিয়ে ওইভাবে করতে নেই। তো ওকে আমি বললাম যে বাবা গিট দিয়ে দিয়ে করতে হয়, তো ও বললো আমি তো পারবো না, কিন্তু যেহেতু ও বলেছে মুখে মালা বানাবে, তাই গাছ থেকে করবী ফুল তুলে এরকম সুন্দর মালা বানিয়েছে। অষ্টগন্ধ চন্দন নিয়েছি, নিয়ে তাতে গোলাপ জল মিশিয়ে নিচ্ছি। এখানে একটা মঙ্গল চিহ্ন আঁকবো। পত্র দিয়ে দিলাম। পঞ্চামৃত বানিয়ে নেওয়ার জন্য গরুর দুধ নিচ্ছি। আমার বাড়িতে যে দাদু দুধ দেয়, তো দাদু দিয়ে গেছে, সেই দাদুর দেওয়া দুধই বোতলে। দই আলাদা আলাদা ভাবেও দেওয়া যায়, তো আমি একসাথে মিশিয়েই স্নান করাবো পঞ্চামৃত বানিয়ে। এবার একটু ঘি নিয়ে নিলাম। ঘি মধুগুলো তবু পিমড়ে পড়ে গেল। চন্দন দিয়ে দিলাম। তো আমি শর্করার বদলে একটু এখানে বাতাসা দিয়ে দিলাম। সব শেষে দেবো গঙ্গা জল। বাবু পেছনে অগুরু আছে, একটু দাও। এই যে অগুরু মিশিয়ে নিলাম। গঙ্গে চ যমুনা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। ফুল সবসময় এরকম তিল তেল ব্যবহার করি আমরা, ঘিও দিই, কিন্তু ঘিয়ের বাতি দিলে দেখি ভীষণ পিঁপড়ে হয়, সেই জন্য এই তিল তেল ব্যবহার করি। তো প্রথমে প্রদীপটা জেনে নেব। তো আমার ওম সোনা এখন নৃসিংহদেবের গান চালাচ্ছে, আমি বললাম বন্ধ কর, আমি একটু আরতির গানটা গেয়ে নিই। নমস্তে নরসিংহায় প্রহ্লাদুলাদুদায়িনে হিরণ্যকশিপুর্বক্ষঃ শিলাটঙ্ক নখালয়ে ইতো নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহির্নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ মাদিং শরণং প্রপদে তব কর কমল বরে নখ অদ্ভুত শৃঙ্গ দলিত হিরণ্যকশিপু তনুবৃঙ্গম কেশবদীশ নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। ওম নমো ভগবতে শ্রী নৃসিংহদেবায় নমঃ। ওম নমো ভগবতে শ্রী নৃসিংহদেবায় নমঃ। ওম নমো ভগবতে শ্রী নৃসিংহদেবায় নমঃ। ওম শ্রী লক্ষ্মী মাতায় নমঃ। ওম শ্রী লক্ষ্মী মাতায় নমঃ। ওম শ্রী লক্ষ্মী মাতায় নমঃ। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা দেখুন, আমরা তিনজনে মিলে নৃসিংহদেবের আরতির গান গেয়ে গেয়ে নৃসিংহদেবকে অভিষেক করালাম, খুব ভালো লাগলো।
খুব মানে কি বলবো, মনের খুব তৃপ্তি বোধ আসে। আপনারাও বাড়িতে এরকম প্রভুর বিগ্রহ বা পটচিত্র যেটাই থাকুক না কেন, যে কোনো পূজার দিনে মানে প্রভুর আর কি পূজার তিথির দিনে এইভাবে অভিষেক করিয়ে তারপরে পূজা করবেন, দেখবেন যে মনে মানে কি বলবো, খুব আর কি মনের মধ্যে একটা ভালো লাগা আসে। মন্দিরে গিয়ে তো আমরা পূজা দিই, কিন্তু বাড়িতে এইভাবে নিজে সব কিছু করে পূজা করতে ভীষণ ভালো লাগে, একদম নিজের মতো করে করা যায়। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসনটা পাল্টে দিলাম ভগবানের, আজকে লাল আসন দিয়ে দিলাম, দেখি বাবা আজকে বসিয়ে দিলাম। আমি একটু শুদ্ধিকরণ করে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পরিমভাবে পুষ্পচয় বকিনি অহং ঘন স্বাহা। ওম নম শ্রী কৃষ্ণ, ওম নম শ্রী কৃষ্ণ, ওম নম শ্রী কৃষ্ণ। প্রথমে আমার ওম সোনার বানানো করবী ফুলের মালাটা পরিয়ে দিলাম, এরপরে দিলাম বেল ফুলের মালা। আসলে আমাদের বিগ্রহটা তো খুবই ছোট, তো ওই জন্য মালাগুলো দিতে পুরো ঠাকুর যেন একদম চাপা হয়ে যাচ্ছে। এরপরে আছে পদ্ম, তো আমার ওম সোনা পদ্মটা ফোটাচ্ছে। ও আমাদের বাড়ির যে কোনো পূজায় ওর দায়িত্ব হচ্ছে পদ্ম ফোটানোর, ও পদ্মটা ফোটাচ্ছে। ও ফুটিয়ে নিলে তারপরে প্রভুর সামনে ওটা নিবেদন করব। আজকে আমার ঠাকুর ঘরে মানে সমস্ত যে বিগ্রহগুলো, সকালে আমার পূজা হয়েছিল প্রভু দেবদেবীদের, তো সমস্ত বাসি ফুলগুলো আমি তুলে নিয়েছি, কারণ রাতের বেলা না ফুল দেওয়া থাকলে এত লাল পিমড়ে হয়ে যায়, তো ওই জন্যে সন্ধে দেওয়ার আগে সমস্ত বাসি ফুল আমরা তুলে নিয়ে তারপরে আমাদের সন্ধ্যা আরতি হয়। এবার এই যে সুন্দর করে পদ্মটা ফুটিয়েছে ওম সোনা, একটু চন্দন লাগিয়ে দিলাম, দিয়ে এটা প্রভুর সামনে নিবেদন করব। একটা মাথা এবার আমরা পূজায় বসবো, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। ওম সোনা এখন বের করতে গেছে মোমবাতি, সেই জন্য আমি অপেক্ষারত হয়ে বসে রয়েছি। ও মোমবাতি দুটো দিলে দুপাশে জ্বালিয়ে দেব প্রভুর, দিয়ে তারপরেই আমরা পূজায় বসবো। এই যে দেখুন দুটো বাতি জ্বালিয়ে দিয়েছি দুদিকে। এখনই করেছিল আজকের দিনে না। আচ্ছা, এখানে 108টা করে তুলসী পাতা আছে, তো চন্দন সবগুলোতে তো ওইভাবে দেওয়া সম্ভব নয়, তাই এরকমভাবে চন্দনটা ছড়িয়ে নিচ্ছি। গোলাপ জল দিয়ে চন্দনে করেছি, এখানেও এই একইভাবে। দেখি ওমকার, সর্বকার্য সিদ্ধ হয় তব নাম স্মরণে, বিঘ্ন বিনাশন তুমি শিব দুর্গার নন্দন, সর্বাগ্রে তব পদে পুষ্প করিন অর্পণ, রক্ত বর্ণ চক্ষু তোমার রাঙা অঙ্গে জ্যোতি, খর্বাকৃতি লম্বোদর স্থূল দেহ গণপতি, মুষিক বাহন তব বন্দে দেব গজানন, বন্দিনী সর্বাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। আর এই সামান্য নৈবেদ্য গ্রহণ করো গো প্রভু। শ্রী নরসিংহায় নমঃ। ওম শ্রী নরসিংহায় নমঃ। ওম শ্রী মহাসিংহায় নমঃ। ওম শ্রী মহাসিংহায় নমঃ। ওম দিব্য সিংহায় নমঃ। ওম দিব্য সিংহায় নমঃ। ওম মহাবলায় নমঃ। ওম মহাবলায় নমঃ।
নমঃ ওম উগ্রলোচনায় নমঃ ওম উগ্রলোচনায় নমঃ নমঃ ওম রৌদ্রায় নমঃ ওম রুদ্রায় নমঃ ওম সর্বভূতায় নমঃ ওম সর্বভূতায় নমঃ ওম শ্রীমতে নমঃ ওম শ্রীমতে নমঃ ওম যোগানন্দায় নমঃ ওম যোগানন্দায় নমঃ ওম ত্রিবিক্রমায় নমঃ ওম ত্রিবিক্রমায় নমঃ ওম হরায় নমঃ ওম হরায় নমঃ ওম কোলাহলায় নমঃ ওম কোলাহলায় নমঃ ওম চক্রিণে নমঃ ওম চক্রিণে নমঃ ওম বিজয়ায় নমঃ ওম বিজয়ায় নমঃ ওম জয়বর্ধনায় নমঃ ওম জয়বর্ধনায় নমঃ ওম পঞ্চাননায় নমঃ ওম পঞ্চনায় নমঃ ওম মহানন্দায় নমঃ ওম মহানন্দায় নমঃ ওম হিরণ্যকশিপু ধ্বংসিনে নমঃ ওম হিরণ্যকশিপু ধ্বংসিনে নমঃ ওম দৈত্য দানব ভঞ্জনায় নমঃ ওম দৈত্য দান ভঞ্জনায় নমঃ ওম ধীরায় নমঃ ওম ধীরায় নমঃ ওম লক্ষ্মী সিংহায় নমঃ ওম লক্ষ্মী সিংহায় নমঃ ওম প্রহ্লাদ পালকায় নমঃ ওম প্রহ্লাদ পালকায় নমঃ ওম শ্রী নৃসিংহদেবায় চরণায় ওম এষ সচন্দন তুলসী পত্র শ্রী নৃসিংহদেবায় চরণায় নিবেদায়। বলো ওম, হাত জোড় করে বলো ওম ওম অক্ষরং অক্ষরং ওম ওম যৎ যৎ অক্ষরং অক্ষরং পরিভ্রষ্টং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ মাত্রাহীনঞ্চ যৎ যৎ ভবেৎ ভবেৎ পূর্ণং পূর্ণং ভবতু ভবতু তৎসর্ব তৎসর্ব তৎ প্রসাদাং প্রসাদাং সুরেশ্বরং সুরেশ্বরং। জয় শ্রী নৃসিংহদেবায় নমঃ জয় শ্রী নৃসিংহদেবায় নমঃ জয় শ্রী নৃসিংহদেবায় নমঃ। একটু দাও এবার দিয়ে দাও চরণ। তো আমাদের পূজা মোটামুটি শেষের দিকে 108টা করে 3 জায়গায় যে আমরা তুলসীপত্র নিয়েছিলাম সেটা দিয়ে ভগবানের 108টা নাম পড়ে সেটা এবার প্রভুর চরণে নিবেদন করছি। ওইভাবে তো একটা একটা করে দেয়া যায় না, তো একটা পাত্রে এরকমভাবে নিয়েছিলাম, নিয়ে ওইভাবে প্রভুর এবার চরণে এগুলো নিবেদন করলাম। নৃসিংহদেব কৃপা করো, তুমি প্রভু কৃপা করো। নমো মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরে ত্রিশে নমো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। প্রভু গো, সকলের মঙ্গল করো গো প্রভু, তুমি কৃপাময়, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। তো বন্ধুরা, পূজার শেষে জপ টপ করে ব্রত কথা পড়ে তারপরে নিচে এসে এই যে একাদশীর অনুকল্প প্রসাদ, আমরা এখন প্রসাদ পাচ্ছি। আজকের ওম সোনাও রাতের বেলা বললো, মাম্মাম তোমাদের সঙ্গে এই প্রসাদই আজকের আমি খেয়ে নেব, আর অন্য কিছু আমার জন্য বানাতে হবে না। আমি মায়ের জন্য বানিয়েছি দুধ দিয়ে ওটস, আর এখানে আলু সেদ্ধ। রাতের বেলা মুড়ি খাবে, আলু সেদ্ধটা মাখিয়ে দিই। সারাদিন উপোস করে মানে খুব ক্লান্ত, ভালো লাগছে, ঘুম পাচ্ছে। আর এই যে এখানে পুজো দেওয়া হয়েছিল মায়ের নামে, এই মায়েরকে একটু পুজোর প্রসাদ একটু দিয়ে আসবো। তাতে ওমকার আর ওর বাপি দুজনে গিয়েছিল, আমি যাইনি। রাতের বেলা একটুখানি দেখি ওকে নিয়ে চলে এসেছে। সেই পূজার প্রসাদ দিদিদের পূজার সঙ্গে দিয়ে আসা হয়েছিল, সন্ধেবেলা জামাইবাবু এসে দিয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করব। আর সবাইকে শুভরাত্রি জানাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করবেন। আর বেশ কিছুদিন আমি ভিডিও কন্টিনিউ দিতে পারছি না, সেই জন্য আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন যে মাঝে মধ্যে আমাকে দেখা যাচ্ছে তারপরে আবার স্টপ হয়ে যাচ্ছি। তো কি বলবো, একটা অসুবিধায় পড়ে গেছিলাম, ছেলেটারও শরীরটা ভালো ছিল না, তার জন্য এরকম বিরতি। তবে এবার চেষ্টা করছি যাতে কন্টিনিউ করা যায়। সবাইকে শুভরাত্রি।